নিঃসন্দেহে আমরা যেই দিনে আজকে উপনীত হয়েছি এই দিনটিকেও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত দিনের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল কসসের এক আয়াতে বলেন, অরাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার, যে তোমার পালনকর্তার একমাত্র এটা বৈশিষ্ট্য, একক বৈশিষ্ট্য যে তিনি যদি চান কোন জিনিসকে অস্তিত্ব দিবেন, অস্তিত্ব দান করেন, এবং তিনি যদি চান কোন জিনিসকে শ্রেষ্ঠত্ব দান করবেন, তাও তিনি এই শ্রেষ্ঠত্ব দেওয়ার মালিক। তাহলে সৃষ্টিকর্তাও আল্লাহ, আর তার সৃষ্টির মধ্যে কোনো কিছুকে শ্রেষ্ঠত্ব বা মর্যাদা দান করার মালিকও কে? আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাত সমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ রাত্রি হিসাবে আল্লাহ তাআলা যে রাতটিকে ঘোষণা করেছেন সেই রাতটি হলো লাইলাতুল কদর। দিনের মধ্যে আল্লাহ তাআলা, সমস্ত দিনের মধ্যে আল্লাহ তাআলা যে দিনটিকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন সেই দিন হলো এই জুমার দিন। জুমার দিন শ্রেষ্ঠত্বের কারণ কি? হাদিস শরীফের মধ্যে আসছে যে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সম্পূর্ণ করেছেন, এবং এই দিনেই তাদেরকে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন থাকার অনুমতি প্রদান করলেন। সুবহানাল্লাহ। এবং সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনেই আল্লাহ তাআলা এই পৃথিবীতে তাদেরকে পাঠালেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষগুলিকে একত্রিত করবেন এই জুমার দিন। তো জুমা শব্দের অর্থ হলো জমা হওয়ার দিন, একত্রিত হওয়ার দিন। তো পৃথিবীতে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত সৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির মধ্যে আল্লাহ তাআলা যাদেরকে ইসলামের মতো দৌলত আল্লাহ তাআলা দান করেছেন, মুসলমান হিসাবে যাদেরকে স্বীকৃতি দিয়েছেন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে দিনটি একত্রিত হওয়ার, জমা হওয়ার জন্য নির্ধারণ করে দিয়েছেন সেই দিনটি হলো জুমার দিন। এটাকে আমরা বলি শুক্রবার। পৃথিবীর অন্যান্য জাতি যারা বিধর্মী, তাদের মধ্যে খ্রিস্টান জাতি যারা, এরা একত্রিত হওয়ার দিন হিসেবে বেছে নিয়েছে শনিবারকে, ইয়াউমুস সাবতি। শনিবারকে তারা একত্রিত হওয়ার দিন, ছুটির দিন তারা গ্রহণ করেছে এই জমা হওয়ার দিন হিসেবে। ইহুদি জাতি, এই ইহুদি জাতিরা তারা এই জমা হওয়ার দিন, একত্রিত হওয়ার দিন হিসাবে তারা বেছে নিয়েছে ইয়াউমুল আহাদ, অর্থাৎ রবিবারকে। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, তারা বেছে নিয়েছেন জুমার দিন, দিন সমূহের শ্রেষ্ঠ দিন ডাক দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বিরাট অনুগ্রহ এবং নিয়ামত। এই জুমার দিনে এমন কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, এই দিনে যদি কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে নেন। এজন্য উলামায়ে কেরামের মধ্যে মত পার্থক্য দেখা দিয়েছে। অনেকে বলেছেন এই সময়টুকুন খুবই অল্প সময়, জুমার দিনে যে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন এই সময়টুকুন বেশি দীর্ঘ না, লম্বা না, অল্প সময়, স্বল্প সময় আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। তো উলামায়ে কেরামের মতে কেউ কেউ বলেছেন যখন ইমাম খতিব যখন মিম্বারে উঠে যায়, মিম্বারে ওঠার পরে যখন খুতবা চলাকালীন সময় থেকে নিয়ে নামাজ শেষ হওয়া পর্যন্ত এই পুরা সময়টুকুনের মধ্যে যেই ব্যক্তি দোয়া করবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেবেন। কারো কারো মতে যে যখন আসরের নামাজ শেষ হয়ে যায়, আসরের পর থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত পুরা সময়টুকুন হলো দোয়া কবুল হওয়ার নির্ভরযোগ্য সময়। এই সময়ের মধ্যে যদি ব্যক্তি দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে নেবেন। তাহলে জুমার দিন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন কিনা, এজন্য আমাদের কি করা উচিত? বেশি বেশি জুমার দিনের দোয়া করা উচিত।
আমরা আজকে থেকেই আমরা সকলে একটু ইরাদা করি যে জীবনে যতদিন বাঁচবো আমরা 4টি কাজ আমরা কখনো ছাড়বো না। এই ওয়াদা করা যায় কিনা? কয়টি কাজ? সহজ। আল্লাহ তাআলা আমাদেরকে যতদিন হায়াতে বাঁচিয়ে রাখবেন আমরা এই 4টি কাজ কখনো ছেড়ে দিব না। 1 নাম্বার হলো জুমার দিনে বেশি বেশি দুরূদ শরীফ পড়া। বেশি বেশি কি করা? দুরূদ শরীফ পড়া। দুরুদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হলো নামাজের মধ্যে যে দুরুদ আমরা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। দুরুদের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আছে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা রাহমা। ডাক দিয়ে বলেন সুবহানাল্লাহ। যে কোনো ব্যক্তি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরুদ পাঠ করে আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি 10টি রহমত আল্লাহ তাআলা নাযিল করেন। 10 আল্লাহর 10 রহমত 10 অনুগ্রহ কেমন? আপনার জীবনে এমন 10টি মুহূর্ত আসবে যখন আপনি আপনার ডানে বামে ধারে কাছে কাউকে পাবেন না। এমন 10টি বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা নিজ কুদরতের মাধ্যমে আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কিসের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা বিপদ থেকে নাজাত দিবেন? রাসূলের উপরে দুরূদ পাঠ করার কারণে। তাহলে এই দুরূদ বেশি পড়ব না কম পড়ব? বেশি বেশি। বিশেষ করে জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সপ্তাহে 2 দিন রাসূলের দরবারে দুরূদ পৌঁছানো হয়। সারা বিশ্বে যত দুরূদ পাঠ করা হয় এই দুরূদের যারা পাঠকারী, যেই ব্যক্তি দুরূদ পাঠ করেন দুরূদের সংখ্যা সহ ওই ব্যক্তির পরিচয় সহ তার বাবার পরিচয় সহ বিশ্বনবীর দরবারে উপস্থাপন করা হয়। ডাক দিয়ে বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি যত বেশি দুরূদ পাঠ করবে দুনিয়ার জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই ব্যক্তি তত বেশি পরিচিত থাকবে। প্রত্যেক দিন আপনার কাছে একজন হাদিয়া পাঠায়, প্রত্যেক দিন সে আপনার কাছে নাই, শত শত মাইল হাজার হাজার মাইল দূরে অবস্থিত, কিন্তু সুযোগ পাইলে আপনার কাছে কি পাঠায়? ওই লোকটা কি আপনার জেহেনে আপনার স্মরণে কম থাকবে না বেশি থাকবে? বিশ্বনবী রওজা মোবারকে বসে আছেন, সেখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা ভালোবেসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে দুরূদ পাঠ করে আল্লাহর জমিনে একদল ফেরেশতা তারা এই দুরূদগুলি সংগ্রহ করে। করার পরে এরা এই জুমার রাত্রিতে জুমার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ওই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, অমুকের সন্তান অমুক আপনার উপরে দুরূদ পড়েছে, আপনার জন্য হাদিয়া পাঠিয়েছে, আপনি গ্রহণ করেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, দুরূদের জন্য যখন কোনো ব্যক্তি নির্ধারিত সময় নিজে থেকেই একটা সময় নির্ধারণ করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়টুকুন তার জন্য বারাকা দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। এক সাহাবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অনেক সময় দোয়া করি, অনেক সময় আল্লাহর কাছে চাই, তো দোয়ার ক্ষেত্রে দোয়ার মধ্যে আপনার জন্য কত পার্সেন্ট আপনি দুরূদ রাখবো, আপনার উপরে কতটুকু দুরূদ পড়ব? আমরা যখন বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হে আল্লাহ, আপনি আপনার হাবিবের উপর আপনার রাসূলের উপরে রহমত অনুগ্রহ নাযিল করেন, শান্তি বর্ষণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলার শান্তি কি কম বর্ষণ হয় না অনবরত বর্ষিত হয়? আমি বললো রাসূল আল্লাহর উপরে রাসূলের উপরে আল্লাহ তাআলা কি করবেন? রহমত নাজিল করবেন। না বললেও কি করবেন? রহমত নাজিল করবেন। এটা হলো ওই ধরনের, যেমন আপনি এক অফিসে চাকরি করেন, আপনার বসকে আপনি বললেন বসের সন্তানের জ্বর হয়েছে, অসুস্থ হয়ে গেছে। আপনি বসকে বললেন, স্যার
আপনার সন্তানটাকে ডাক্তার দেখান, ডাক্তারের কাছে নিয়ে যান। ওর যে অবস্থা, ওর কন্ডিশন বেশি ভালো না, দিন দিন সে শুকায় যেতেছে, দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। তাকে আপনি কি করেন? ডাক্তারের কাছে নিয়ে যান। আপনার এই বলার দ্বারা, আপনি বললেও সে ডাক্তারের কাছে নিবে, না বললেও কি করবে? ডাক্তারের কাছে নিবে। যখন আপনি এই কথা বললেন, আপনার ওই বসের দৃষ্টিতে, আপনার ওই অফিসের যে কর্মকর্তা, তার দৃষ্টিতে আপনার প্রতি ভালোবাসা, আপনার প্রতি তার যে একটা এই করুণার একটা নজর দৃষ্টি, এটা কি বাড়বে না কমবে? যে এই লোকটা তো আসলে আমার সন্তানের প্রতি কত যত্নশীল। প্রিয় ভাইরা আমার, ঠিক তেমনি ভাবে আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করি, আল্লাহ তাআলার কাছে বলি যে আল্লাহ, আপনি আপনার হাবিবের উপরে, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত বর্ষণ করেন। আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে আমরা রাসূলের ভালোবাসা, মানুষ হলো আল্লাহ, আল্লাহর ভালোবাসার মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রিয় মানুষের প্রতি আমাদের এই করুণা, আমাদের এই ভালোবাসা প্রদর্শনের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার আপন করে নেন। ডাক দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই জীবন সফল হবে তখনই যখন আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা আমরা অর্জন করতে পারবো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রিয় পাত্র আমরা যখন হতে পারবো। তো আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রিয় পাত্র হতে সবাই রাজি কিনা? এই জন্য আমাদেরকে বেশি বেশি কি পাঠ করতে হবে? দুরূদ শরীফ পাঠ করতে হবে। 2 নম্বরে, জুমার দিনে আপনি যখন জুমার নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন, আপনাকে সর্বপ্রথম পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে আপনি যখন মসজিদের দিকে আপনি রওনা করবেন, আপনার প্রতিটি স্টেপে, প্রতিটি কদমে আল্লাহ তাআলা 1 বছরের নফল নামাজ এবং 1 বছরের নফল রোজার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করে দিবেন। জুমার দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। জুমার দিন যত কাজই করেন না কেন, আপনার মাথায় একটাই থাকবে যে আমার আগে যেন মসজিদে কেউ যেতে না পারে, আমি সবার আগে মসজিদে প্রবেশ করব, জুমার নামাজে আমি যেন সবার আগে থাকি, সামনের কাতারে থাকি, ইমামের কাছাকাছি বসার চেষ্টা করতে হবে। যখন আপনি এই কাজটা করবেন, তখন আপনার প্রত্যেকটা কদমের দাম বাড়িয়ে দিবেন কে? আল্লাহ তাআলা। এরপরে প্রিয় ভাইরা আমার, জুমার নামাজ আমরা যখন পড়তে আসি, আমরা প্রত্যেকেই চাই যে আল্লাহ রাব্বুল আলামিন বিগত জুমা থেকে এই জুমা পর্যন্ত মধ্যবর্তী যত গুনাহ আমার দ্বারা সংগঠিত হয়েছে, আমি যত নাফরমানি করেছি, আল্লাহ তাআলা যেন পুরা সপ্তাহের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। এই আশা নিয়ে তো আমরা এসেছি। তো যখনই আপনার মধ্যে জুমার দিনের পবিত্রতা অর্জন সহ ইমামের কাছাকাছি বসা, খুতবা মনোযোগ সহকারে শোনা, খুতবা চলাকালীন সময়ে সব ধরনের অহেতুক কাজকর্ম, কথা বলা থেকে যখন আপনি বিরত থাকবেন, আপনার এই জুমার দিনের কর্মকাণ্ডগুলি বিগত জুমা থেকে এই জুমা পর্যন্ত মধ্যবর্তী সমস্ত গুনাহের জন্য কাফারা হয়ে যাবে। ডাক দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রথমে জুমার দিনে কি করব? 1 নম্বরে বেশি বেশি দুরূদ পাঠ করব। 2 নম্বরে জুমার নামাজে আগে ভাগে আসার চেষ্টা করব। এরপরে জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য একটি নির্ভরযোগ্য সময় রেখে দিয়েছেন, একটি সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা রেখেছেন। সেটা হলো বান্দা হাত তুলতে দেরি হবে, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করবেন না। ডাক দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে জুমার দিনে আমরা বেশি বেশি কি করব? আল্লাহ তাআলার কাছে দোয়া করব। প্রিয় ভাইরা আমার, 4 নম্বরের বিষয়টি হলো জুমার দিনে আমরা যেমন জুমার নামাজে সকলেই সম্মিলিতভাবে এসেছি জুমার নামাজ আদায়ের লক্ষ্যে, জুমার দিনের ফজরের নামাজটাও আমাদেরকে ওই রাত্রি থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে যে আমার জুমা যেমন মিস না হয়ে যায়, এই জন্য আমি যেমন সজাগ দৃষ্টি রাখি, আমি যেমন সাবধান থাকি, সচেতন থাকি, ঠিক তেমনি ভাবে জুমার রাত্রিতেও আমাকে এইরকম সজাগ থাকতে হবে, শুধুমাত্র জুমার দিনের ফজরের নামাজটাকে জামাতের সাথে আদায় করার জন্য। সুবহানাল্লাহ।
কি করবেন আপনি? যখন আপনি জুমার দিনের ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করবেন, জুমার দিনের যে ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, এই ফজিলত শুরু হয়ে যায় বৃহস্পতিবার দিবাগত রাত্রি থেকে, যেহেতু রাত্রি আগে আসে। যখন আপনি জুমার দিন শুরু করলেন ফজরের নামাজ দিয়ে, ফজরের নামাজ আদায় করলেন জামাতের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত্রি জেগে আপনি নফল নামাজ আদায় করলে যে পরিমাণ সওয়াব দিতেন, আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করে দিবেন। তো এখন থেকে জুমার প্রস্তুতির মধ্যে আমাদের এক নম্বরে থাকবে জুমার দিনের ফজরের নামাজ। তা আসলে কি আমরা এরকম উপস্থিত হতে পারি যে এরকম উপস্থিত হই আমরা জুমার নামাজে? ওই দিন আমরা আরো বেশি করে ঘুমাই, কারণ ওই দিনে অফিস নাই, আমার দোকানপাট করার ঝামেলা নাই, তারপরে বাজারঘাটের ঝামেলা নাই, বিভিন্ন ধরনের ছুটির দিন হিসাবে আমরা কি করি, সারা রাত্র অতিবাহিত করি বিভিন্ন ভাবে। কেউ মুভি দেখে, কেউ সিনেমা দেখে, নাটক দেখে, কেউ বা অনলাইনের মধ্যে সময় কাটায় দেয়, পরের দিন আরামসে ঘুমায়, এক ঘুমে জুমার আগ দিয়া উঠে। তো জুমার দিনের যে ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে, সারা বছর আপনি লাগাতার নফল নামাজ, নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব আপনার আমলনামায় হবে, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা কদমে কদমে দিবেন। কোন ব্যক্তিকে? যে ব্যক্তি ফরজ নামাজ, ফজরের নামাজ কাজা করে এসে জোহরের নামাজ আদায় করলো, জুমার নামাজ আদায় করলো, তাকে আল্লাহ তাআলা এই পরিমাণ সওয়াব দান করবেন। প্রিয় ভাইরা আমার, আসলে আমাদের বুঝার অনেক ঘাটতি রয়ে গেছে, যার কারণে আমরা দুনিয়ার সব লাইনে সহজ রাস্তা খুঁজি, যে কত সহজে দুনিয়াতে যেমন উপরের সিঁড়িতে উঠা যায়, ঠিক পরকালের সিঁড়ির ক্ষেত্রে আমরা এরকম তালাশ করতে থাকি, যে ফরজ তরক করে আমরা কি করলাম, যে জুমার দিনের ফজিলত আদায়ের জন্য আমরা সারা সপ্তাহে এত ফরজ আমরা তরক করলাম, সেটার জন্য আমাদের আফসোস নাই, পরিতাপ নাই। জুমার নামাজে সবার আগে যায় নামাজ নিয়ে সামনের কাতারে হাজির হয়ে গেলাম। তা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এই ধরনের প্রতারণা ছাড়া এটা আর কিছুই হতে পারে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত নাফরমানি, সমস্ত আমাদের দ্বারা যে সমস্ত কর্মকাণ্ডের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রাগান্বিত হন, এই সমস্ত আমলের থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেঁচে থাকার তৌফিক দান করুন।